আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লিপাস কিচেন এন্ড ব্লগ ইউএসএতে। আজকে আমি তৈরি করব গুড়গুড়িয়া পিঠা কিংবা মেরা পিঠা, আর কিভাবে খেতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে 3 কাপ পানি নিয়ে নিলাম। তো পানিটাকে প্রথমে ফুটিয়ে নেব, লবণ স্বাদ মতো দিলাম, মানে 1 চিমটির মতো লবণ। লবণটা না দিলেও চলবে। এই সেম কাপেই আমি 2.5 কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো, মানে বাজারের শুকনো চালের গুঁড়োটা। সো 3 কাপ পানিতে 2.5 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর চুলোর ফ্লেমটাকে ফুল ফ্লেমে রাখতে হবে। তো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আমি 7 মিনিট পরে ফিরে আসছি। তো আমি 7 মিনিট পরে ফিরে আসলাম, সম্পূর্ণরূপে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো। চুলোর ফ্লেমটাকে অফ করে দিতে হবে। সো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো হালকা গরম অবস্থায় আমি এখন ডো তৈরি করে নেব প্রথমে। তো এটা খুব ভালো করে মথে নিতে হবে, না হলে এটা একটু শক্ত হয়ে যায়। তো ভালো করে এটা মথে নিলে নরম হয়ে যাবে আর এই ডোটা আর কি। তো যাই হোক, আমি 2টা প্রথমে ডো করে নিচ্ছি। আর এই পিঠাটা আমেরিকায় বসে আমি কিভাবে খুব সহজ করে দেখানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। তো ডো বানিয়ে নিয়ে আমি ছোট করে কেটে নিচ্ছি। তো এটা জাস্ট দেখে মানে তৈরি করতে হবে। তো আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে এটা তৈরি করতেছি সেটাই আপনারা দেখে দেখে করবেন। তো প্রথমে আমি লম্বা একটা টান দিয়ে তারপরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডায়মন্ড শেপ একটা করে নিচ্ছি। তো নেওয়ার পরে এটাকে যেন আরও সুন্দর লাগে একদম। সো তাই হাত দিয়েও একটু ঠিক করে নিয়ে আবার নিচে রেখে ঘুরিয়ে নিতে হবে। তো আমি নিচে রেখে 2 সাইডে আমি 3 বার করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো লম্বা করে নিলাম, নিয়ে এই লম্বাটায় আবার এভাবে করে একটু মোটা করে নিলাম। এভাবে মোটা হয়ে গেল। তারপরে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা শেপ চলে আসবে। তো এইভাবে করে নিয়ে আরও যেন এটা সুন্দর লাগে, একদম পারফেক্টভাবে হয়, তাই হাত দিয়ে আরও এটাকে এভাবে চেপে চেপে একটু ঠিক করে নিতে হবে। সো নিচে রেখে 3 বার জাস্ট 2 সাইডে ঘুরিয়ে নিতে হবে। তো হয়ে গেল পিঠা। আর এখানে আমার 21টা পিঠা হয়েছে। তো এখন এখানেই শেষ না, এটাকে আরও প্রসেসিং আছে। তো যাই হোক, চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি পানিটাকে ফুটিয়ে নিলাম। সো ফুটিয়ে নেওয়ার পরে এখানে এখন এই পিঠাগুলোকে আমি দিয়ে দেব। তো এখানে টিপস আছে। এই পিঠাগুলো আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমি নেড়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকে। সো তাই পিঠাগুলোকে নেড়ে দিতে হবে। তো আমি এখানে 12 মিনিট সিদ্ধ করে নেব। তো এখানে টিপস হচ্ছে যে 12 মিনিটের বেশি এই পিঠাগুলো রাখা যাবে না। সো কিংবা ফুটিয়ে নেওয়া যাবে না পানিতে, কারণ পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। আর এভাবে আমি একটা ছিদ্রযুক্ত বোল নিয়েছি স্টিলের, আর এখানে আমি এখন পিঠাগুলোকে তুলে নেব। তুলে আমি এই স্টিলের বোলে রেখে দেব। তো পারফেক্টভাবে হয়ে গেল। এই পিঠাগুলো তৈরি করতে একদম সহজ, আমি খুব সহজভাবে দেখিয়েছি তৈরি করে। তো আশা করি আপনারাও খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করলে। তো যাই হোক, আমি সবগুলোই তুলে নিলাম। আমি একটা হাত দিয়ে টাচ করে দেখলাম, তো একদম স্পঞ্জি হয়েছে। তো যাই হোক, এটাকে কিভাবে খেতে হয়, তো আমি গরম গরম অবস্থায় একটা ভেঙে দেখাচ্ছি।
তো ভিতরে সহ এটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু স্পঞ্জি ভাব হয়েছে। তো যাই হোক, আমি এখন একটু খেয়ে দেখব যে কতটা সুস্বাদু হয়েছে। আর আমরা যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারবো, চিকেন, মাছ, মাংস, বিফ কিংবা গোট, যে কোনো মাংস দিয়ে আমরা এটা খেতে পারবো। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা কেটে দেখাচ্ছি। সো ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে গিয়েছে, মানে পারফেক্টভাবে হয়েছে পিঠাটা। আর আমি এটা ফ্রিজে রাখার পরে, মানে নর্মালে রাখার পরে পরের দিন সো আমি কেটে ভেজে কিভাবে খাবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, আমি কয়েকটা কেটে নিলাম, নিয়ে আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিলাম। তো এই প্যানের মধ্যে আমি এখন পিঠাগুলোকে দিয়ে দেব। আমি প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি, তবে ফুল ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে এটাকে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। সো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে কিংবা একটা সুস্বাদু স্মেল বের হলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো মানে একদম পারফেক্টভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমরা এটা বিভিন্নভাবে খেতে পারি, মাছ দিয়ে, মাছের ঝোল দিয়ে, যে কোনো কিছু দিয়ে। তো আমি কিছু পিঠা এখানে ভেঙে নিচ্ছি, আর ভেঙে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব মিল্ক। তো মিল্ক নিয়ে নিলাম। আমরা চিনি কিংবা গুড়, যে কোনো একটা সুইট দিয়েও আমরা খেতে পারবো, তবে এটা খেতে এভাবে খেতেও অসাধারণ। তো আমরা এটাকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন দিয়েও ভেজে খেতে পারি। তো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? আমার আজকের পিঠার তৈরির ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।